এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীমা চৌধুরী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদনের আজকের শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আজ এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন। আজ রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ সদস্য বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তি আবেদন করেন। আজ সে আবেদনের শুনানি শুরু হয়। এদিকে গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১২ ভাদ্র। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই দিনটিকে সামনে রেখে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কবির রচিত আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে গানটি মানুষের হৃদয়ে চিরভাস্বর হয়ে আছে। কবি দুনিয়ার মায়া ত্যাগ করলেও দেশবাসী তাকে বুকে করে রেখেছে যুগ যুগ ধরে। তাই কবির প্রতি মানুষের একান্ত অনুভবের কথা, শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন বিভিন্নভাবে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে সমধিক পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। জাতীয় কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেটে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এতে জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, ব্যবসায়ী সহ ১৭৯ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করেছে। হাওড়া অঞ্চল সমৃদ্ধ হবিগঞ্জে দেশি পোনা মাছ অবমুক্ত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে পোনা মাছ অবমুক্তি কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান। হবিগঞ্জ সদর উপজেলার লুকরা ইউনিয়নের হাওরে ৪৭৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। মাছগুলোর মধ্যে রয়েছে পুঁটি, কার্ফিউ, রুই, কাতলা, মৃগেল ও গাছকার্প। সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে গতকাল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ। এই সপ্তাহ উপলক্ষে শিশুদের মায়ের দুধ খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য নানা কর্মসূচি পালিত হচ্ছে। এই উপলক্ষে হবিগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় নবজাতক ও মায়েদের জন্য বুকের দুধের গুরুত্ব তুলে ধরা হয়।
সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে লুট হওয়া পাথর উদ্ধারে নামছে প্রশাসন। 3 দিনের আলটিমেটামের সময় শেষ হয়েছে। আজ থেকে শুরু হয়েছে চিরুনি অভিযান। অবৈধ পাথর ব্যবসায়ী, দখলদার ও সংশ্লিষ্ট সিন্ডিকেটের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। উদ্ধার করা পাথরগুলোকে প্রকৃত অবস্থানে ফিরিয়ে দেওয়া এবং পর্যটন কেন্দ্রগুলোর স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করতে এই অভিযানে অংশ নেবেন জেলা প্রশাসন, পুলিশ, রেব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 18 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র থেকে।